নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। গরম পড়ে গেছে আর এখন এই নতুন পটল উঠছে। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পটল রান্না করে দেখাবো। চিংড়ি পটলের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই যে পটল, আলু, টমেটো, চিংড়ি মাছটা বেছে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টক দই, ঘি, আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, আর হচ্ছে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, আর গোটা জিরে, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, তেজপাতা। প্রথমে আমি পটলটা কেটে নেব। এখন বন্ধুরা পটলের অনেক দাম, তাই অল্পই নিয়েছি। নতুন জিনিস, এখন নতুন জিনিসের সবেরই দাম বেশি। আগে পটলগুলো ছাড়িয়ে নেব। আর এগুলো আমাদের জমির আলু, ওপরে উঠেছিল, একটু একটু সবুজ সবুজ হয়েছে, খাওয়া যাবে। দেখুন বন্ধুরা, আলু পটল ছাড়িয়ে নিয়েছি, এবার আমি কেটে নেব। এই দেখুন পটলগুলো এইভাবে কেটে নেব, সব পটল কটা, আর আলুটা কেটে দেখাচ্ছি। আর এই দেখুন আলু এইভাবে কেটে নেবো, সব আলু পটল এরকম কেটে নেবো, টমেটোটা কেটে নেবো। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটাকে ভালোবেসে থাকেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইবই আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনাদের ভালোবাসা না হলে আমরা এগোতে পারবো না। তাই আপনারা দয়া করে প্লিজ আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর আমার আলু পটল কেটে ধুয়ে নিয়ে এসেছি। প্রথমে আমি চিংড়ি মাছটা একটু নুন হলুদ মাখিয়ে রাখবো। নুন হলুদটা মাখিয়ে নেবো, এর মধ্যে কড়াইটাও আমার গরম হয়ে যাবে। এবার আমি কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। আগুনটা দেখে, তেল গরম হয়ে গেছে, এবার আমি আলু পটল একসঙ্গে ভেজে নেব। দিয়ে দেবো আমি অল্প করে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি আলু পটলটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আলু পটল লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলে আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা, ভেঙে দেবো নাহলে ফুটবে। এইবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, দিয়ে ভালো করে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম ভেজে দেবো। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো আদা বাটা। বন্ধুরা, আপনারা চাইলে রসুন বাটা দিতে পারেন, আমি দিইনি এই কারণে যে রসুন বাটা দিলে চিংড়ির স্বাদটাকে নষ্ট করে দেয়, ওই জন্য আমি দিইনি। এবার আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালার ভালো আসার জন্য দিলাম, আর স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি দিয়ে দেবো টক দই। টক দইটা দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে আমি এবার আলু পটল, ভেজে রাখা আলু পটলটা দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে মিশিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো। এর সঙ্গে আমি চিংড়িটাও দিয়ে দেবো, দিয়ে এবার আমি একটু নেড়ে ছেড়ে জল দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো
আলু পটল ভালো করে সেদ্ধ হোক। 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে আর আলু পটল কিরকম সেদ্ধ হয়ে গেছে দেখাচ্ছি দেখুন। এই দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে পটল আলু। এবার আমি দিয়ে দেবো একটু ঘি। ঘি দিলে এটা খেতে ভালো লাগে। আর একটু দেবো, যারা ঘি খান না তারা দেবেন না, আর যারা ঘি খান তারা দেবেন, তাহলে খেতেও খুব ভালো লাগে। আর দেখুন বন্ধুরা, আমার পটল চিংড়িটা কত সুন্দর হয়েছে, কালারটা দেখলেই বুঝতে পারবে। এইবার আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখতেই পেলেন পটল চিংড়িটা কত সুন্দর হয়েছে। আর এখন এই মানে সিজনের প্রথমে না পটল খেতে খুব ভালো লাগে, এরপর খেতে খেতে আর ভালো লাগবে না। এখন পটল দিয়ে যাই রান্না করবেন তাই ভালো লাগবে। তাই আমি যেভাবে রেসিপিটি করেছি আপনারা এইভাবে একবার রেসিপিটি করে দেখবেন, ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।